সারা জীবন তো বড় সাইজ হওয়ার গরু দেখালাম, ব্রাহ্মা ফ্ল্যাগবি। আজকে জীবনে দেখাবো সব থেকে ছোট সাইজের গরু, মানে ভর্তি গরু এক কথায়। তারপরে একসঙ্গে কেউ চারটা ভর্তি গরু ইতিপূর্বে কেউ দেখাইছে কিনা জানি না, চারটা ভর্তি গরু দেখাবো, চারটায় হাসা ভর্তি। আচ্ছা, মানে এই পাশের গরুগুলো দেখাবেন? একদম দেখাবো, মানে সবথেকে ছোট জাতের গরু। আর চারটার কালার একই রকম, পুতুলের মতো। পুতুল এক কথায় পুতুল। দুইটা থাকবে আপনার বকনা ভর্তি, দুইটা থাকবে ষাঁড় ভর্তি। আচ্ছা, গরুগুলো দেখছি আমার হাঁটুর নিচে পড়ে রয়েছে। হাঁটুর নিচে মানে আমি এই গরুগুলা গোছাইছি অনেক দিন ধরে, এক পিস করে চারটা গরু গোছাইতে সময় লাগছে। খামারের এক সাইডে রাখছিলাম, আজকে চারটা হয়েছে, একসঙ্গে দেখাবো। চারটা একই কালারের গরু? একই কালারের, চারটায় হাসা থাকবে, একদম পিওর হাসা। ভাই এইগুলা আসলে পিওর ভর্তি যাকে বলে। ভর্তি তো অনেকজন দেখায়, ভর্তির কালার হইতে হবে, দেখে চোখে ধরতে হবে। ভর্তি হাঁটলে মনে হবে দুই মাজা দোলাতে হবে। এগুলো আসলে পুরান ঢাকার মানুষজন সবচেয়ে বেশি পছন্দ করে। আচ্ছা, এই কালারের গরু তো সবসময় এতগুলো একসাথে মেলে না না, আমি কখনো কাউকে চারটা ভুট্টা একসঙ্গে দেখাইতেও দেখি নাই, আমি নিজেও বিক্রি করি না, আমি নিজে কখনো পাইও নাই। যারা খামারি ভাইরা দুইটা একটা করে গোছায় তাদের কাছে সম্ভব, বিক্রির উদ্দেশ্যে চারটা ভুট্টি একসঙ্গে দেখাইছে আমি দেখি নাই। স্বপন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার বেচা কিনা ব্যবসা কেমন চলতেছে? বেচা কিনা তো গত রবিবারে প্রোগ্রাম দিচ্ছেন, আল্লাহর রহমতে বেচা কিনা প্রায় শেষের দিকে। আচ্ছা, সারা জীবন তো বড় সাইজ হওয়ার গরু দেখালাম, ব্রাহ্মা ফ্ল্যাগবি। আজকে জীবনে দেখাবো সব থেকে ছোট সাইজের গরু, মানে ভর্তি গরু এক কথায়। তারপরে একসঙ্গে কেউ চারটা ভর্তি গরু ইতিপূর্বে কেউ দেখাইছে কিনা জানি না, চারটা ভর্তি গরু দেখাবো, চারটায় হাসা ভর্তি। আচ্ছা, মানে এই পাশের গরুগুলো দেখাবেন? একদম দেখাবো, মানে সবথেকে ছোট জাতের গরু। আর চারটার কালার একই রকম, পুতুলের মতো। পুতুল এক কথায় পুতুল। দুইটা থাকবে আপনার বকনা ভর্তি, দুইটা থাকবে ষাঁড় ভর্তি। আচ্ছা, গরুগুলো দেখছি আমার হাঁটুর নিচে পড়ে রয়েছে। হাঁটুর নিচে মানে আমি এই গরুগুলা গোছাইছি অনেক দিন ধরে, এক পিস করে চারটা গরু গোছাইতে সময় লাগছে। খামারের এক সাইডে রাখছিলাম, আজকে চারটা হয়েছে, একসঙ্গে দেখাবো। চারটা একই কালারের গরু? একই কালারের, চারটায় হাসা থাকবে, একদম পিওর হাসা। এগুলো আসলে পুরান ঢাকার মানুষজন সবচেয়ে বেশি পছন্দ করে। আচ্ছা, এই কালারের গরু তো সবসময় এতগুলো একসাথে মেলে না না, আমি কখনো কাউকে চারটা ভুট্টা একসঙ্গে দেখাইতেও দেখি নাই, আমি নিজেও বিক্রি করি না, আমি নিজে কখনো পাইও নাই। যারা খামারি ভাইরা দুইটা একটা করে গোছায় তাদের কাছে সম্ভব, বিক্রির উদ্দেশ্যে চারটা ভুট্টি একসঙ্গে দেখাইছে আমি দেখি নাই। আচ্ছা, শৌখিন কাস্টমার ভাইরা খামারে পালন করার জন্য প্লাস কোরবানি করার উদ্দেশ্যে গরুগুলো নিতে জি অবশ্যই, কারণ এগুলা শৌখিন গরু, এগুলা তো মাংসের ওটা আমিও কিনতে পারি নাই, আমি দিতেও পারবো না। তবে গরুগুনা আগের বাজারের থেকে একটু কমে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, মানে এখন মার্কেটে একটু রিজনেবল আছে? জি জি। পরিচয়টা বলে দেন। আমার নাম স্বপন, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের সামান্য উত্তর পাশে বাসা। তারিখটা 20 নভেম্বর 2025। চলেন গরু এক এক করে দেখ। ঠিক আছে। স্বপন, ভিডিও শুরুতেই যে গরুটা নিয়ে আসছেন মাশাআল্লাহ কিউট একটা গোলগাল গরু দেখতে পাচ্ছি ভাই, পাছাটা আছে একদম ভরাট। ভাই এইগুলা আসলে পিওর ভর্তি যাকে বলে। ভর্তি তো অনেকজন দেখায়, ভর্তির কালার হইতে হবে, দেখে চোখে ধরতে হবে। ভর্তি হাঁটলে মনে হবে দুই মাজা দোলাতে হবে। আসলে ভর্তিটা একটা আপনার ভর্তি গরু, ওর এখনই দুইটা দাঁত অলরেডি ভাঙছে। দুইটা দাঁত হয়ে গেছে এবং একদম দুমবার মতো পিছন টেছন একদম ভরাট হয়ে গেছে। একদম ভরাট মানে কি, আর ওর শিং, ওর মুখ, ওর খুর, ওর সবকিছু একদম লাল হাসা। আচ্ছা, একদম হাসা গেটআপের হাসা গরু একটা হাসা মানে। আর চারটা দেখাবো, চারটায় হাসা। আমি এইরাম কখনো গরুগুলা খুব আস্তে আস্তে মিলাইছি, চারটা একবারে দর্শক বেড়া দেখলেই বুঝতে পারবে দুইটা ষাঁড় একই রকম, দুইটা বকনা একই রকম। আচ্ছা, এগুলো তো খুব বেশি বড় হবে না, এরকম থাকবে, যত মাংস লাগবে দেখতে মনে হবে তত খাটো। এরা আর বড় হবে না, এরা আস্তে আস্তে খাটো হবে কিন্তু মোটা হবে। আচ্ছা, মানে তখন দেখতে একদম আপেলের মতো লাগবে। অলরেডি এইগুলা কিন্তু রেডি। দুইটা করে দাঁত হয়ে গেছে, একটা গরু শুধু দাঁত ফাঁক হয়েছে, বাকি চারটা দেখাবো সব আপনার দাঁত দুই দাঁত করে। আচ্ছা, এটা ভিডিওর সিরিয়ালের 1 নম্বর গরু, এটা কাস্টমার নিলে এটা কত টাকা দাম? আমার ভাই যে খামারি ভাই নিক, চারটা গরু একসঙ্গে কথা বলবো, একসাথে বিক্রি করবে? জি। আচ্ছা, এটা সিরিয়ালের 1 নম্বর, পাশে 2 নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন, আগেরটা একটু মোটা তাজা হয়েছিল, এটা এখনো রেডি হয় নাই, এটা কি? এটাও রেডি, দুইটা দাঁত অলরেডি ভেঙে গেছে, শুধু খাওয়াবে, তৈরি হবে। আচ্ছা, মানে বয়স আছে, তৈরি করে নিতে হবে? একদম তৈরি করে নিতে হবে। পিওর একটা ভুট্টি জাতের গরু, দর্শক ভাইরা দেখবে ওর নাক, মুখ, শিং সব হাসা। আচ্ছা, সব দিকে ভালো আছে? সব দিক দিয়ে ভালো, হাইটের দিক দিয়ে খাটো জাতের গরু। আসলে এইসব গরুগুলা হাজার হাজার হাট বাজার ঘুরে, খামার ঘুরে এগুলা কালেকশন করা লাগে। হ্যাঁ, সেটাই, কাস্টমাররা সব সময় চাইলে এই ধরনের গরু পাওয়া যায় না। না না, কেউ চাইলেও মিলাতেও পারবে না, কেউ চাইলে যে আমাকে বলবে যে 5 দিনের মধ্যে যে 5-4টা গরু মিলাই দেওয়া সম্ভব না। আচ্ছা, এটা সিরিয়ালের 2 নাম্বার, কেউ চাইলে 4টা একসাথে দেখে নিতে পারে, 2টা ষাঁড় 2টা বকনা? জি।
সিরিয়ালে 3 নাম্বার যেটা নিয়ে আসছেন, এটা মাজাটা যে ভারী হয়ে গেছে, এটা বকনা বোধ হয় না? জি বকনা, মানে এইগুলা সব বয়স হয়ে গেছে, কিন্তু এখন এগুলার শরীরের স্ট্রাকচার অলরেডি চলে আসছে, দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে। এগুলার কিন্তু হাইট যেমনই হোক, এই গরুটার ধরেন মাংস আছে প্রায় 3 মণ। হ্যাঁ। এই গরুটার যে মাংস, শুধু মাংস লাইভ ওয়েট না, 3 মণের মতো প্রায় মাংস আছে, কিন্তু গরু এগুলা সব রেডি, এই বছরে কুরবানি দিতে পারবে। কোরবানি উপযুক্ত। জি। দাঁত হয়েছে এটার? এই গরুটারই শুধু দাঁতটা ফাঁক হয়েছে, বাকিগুলা সব দাঁত হয়ে গেছে। আচ্ছা, সবশেষ যেটা নিয়ে আসছেন, এটাও বকনা দেখতে পাচ্ছি। জি, এটা একদম রেডি। ফার্স্টে যে এমন রেডি একটা দেখাইছি, এটা একদম রেডি। এর যে মাজার গেট আপ, ওর যে চাউনি, চলাফেরা, কালার একদম সাদা ইয়ের মতো, দুধের মতো সাদা। আচ্ছা, আমার মনে হয় ভিডিও চোখে না দেখে এই গরু যদি বাস্তবে এসে দেখে নেয় বা কেনার যদি উদ্দেশ্য থাকে, দেখলে পছন্দ হবে। জি অবশ্যই, দেখার মতো গরু, আসে কেউ ঘুরে যাইতে পারবে না। আচ্ছা, এটা 2 দাঁত হয়ে গেছে। জি 2 দাঁত। তার মানে আজকে 4টার মধ্যে 2টা ষাঁড়, 2টা বকনা। জি আচ্ছা, গরু 4টা শতভাগ সুস্থ সবল একদম নাকি? শতভাগ, যেহেতু আমি কালেকশন করে নিজের কাছে রাখে তৈরি করছি, আমার সবকিছু কমপ্লিট আছে। আচ্ছা, 4টা যদি একজন কাস্টমার নিতে চায় তাহলে কেমন কি এই করা যায়? 4টা গরু যেই যিনি নিবে, আমার নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে নিবে। যেহেতু কষ্ট করে গোছাইছি, বিক্রি করার উদ্দেশ্যেই দিছি, বিক্রি করব, আমার সাথে কথা বলে নিবে। আচ্ছা, যেহেতু 4টা গরু একজনের কাছে বিক্রি করবেন, একজন যদি নেয়, কাস্টমারদের কি সুযোগ সুবিধা এর মধ্যে এই পাবে বলেন? 4টা গরু যেই খামারি ভাই নিক, যেই ভাই নিবে, যেখানে যাবে আমার খরচে, সবকিছু আমার খরচে পৌঁছাই দিব। দাম দর করার পরে গাড়ি ভাড়া একদম free? সবকিছু করার পরে যেখানে যাবে আমি গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দিব। আচ্ছা, সেক্ষেত্রে কাস্টমাররা বারবার আলোচনা করতে পারে, গরু দেখবে, দেখে শুনে নিয়ে যাবে, গাড়ি ভাড়া রাখাল করে সব আপনার মধ্যে জি থাকবে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলে দেন। 01829675441। এই নাম্বারে যোগাযোগ করে আজকে যে আমরা 4 পিস গরু দেখালাম, মাশাআল্লাহ সবগুলো সুন্দর আছে। কোনো কাস্টমার নিতে আগ্রহী হলে ভিডিও দেখবে, বাস্তবে এসে মিলাই নিতে পারবে। জি অবশ্যই। ঠিক আছে স্বপন ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।